মাইটোসিস এবং মিয়োসিস, অর্থাৎ মাইটোসিস এবং পার্থক্য লিখতে বলছে। আগে আমরা একটু জেনে নিই যে মাইটোসিস কি, মিয়োসিস কি। আমরা জানি যে আমাদের দেহে 23 ক্রোমোজোম রয়েছে বা 64টা চেষ্টা রয়েছে। এর মধ্যে আমরা জানি যে 22 জোড়া বা 44টা হচ্ছে দেহ ক্রোমোজোম, বা হচ্ছে দেহ তৈরিতে যেগুলো হেল্প করে থাকে। আর বাকি 2টা বা 1 জোড়া যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এইরকম ভাবে মাইটোসিসকে এই দেহকোষ এবং জনন কোষ, এই দুই ধরনের কোষের উপরে ভিত্তি করে বিভাজন দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় মাইটোসিস এবং একটাকে বলা হয় মিয়োসিস। অর্থাৎ মাইটোসিস কোষজন হয় দেহ বৃদ্ধি হতে, হাড় বৃদ্ধি হতে এবং কোন জায়গায় গেছে সেই জায়গার ক্ষত পূরণ হতে। অর্থাৎ এক্সিডেন্ট করে আমি কেটে গেলাম, তাতে জায়গা থেকে সেলটা উঠে গেল বা গোস্তটা উঠে গেল, তো সেই জায়গাটা তো ভরাট হতে হবে, তাই না? তো এই ভরাট হয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। আর প্রজনন তৈরি হয়, স্পার্ম তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, মানে ওভাম তৈরি হয়, এগুলো তৈরি হয় জনন কোষের মাধ্যমে বা মিয়োসিসের মাধ্যমে। আবার পার্থক্য যদি বলতে চাই যে মাইটোসিস মাইটোসিস হচ্ছে যে আহ, দুইটা দুইটা করে তৈরি করে। কখন কয়টা কয়টা করে? দুইটা দুইটা করে। অর্থাৎ মাইটোসিস অর্থাৎ দেহকোষ পূর্বের কোষে পুনরায় নতুন একটা কোষ তৈরি করে, ওই কোষ থেকে আবার নতুন একটা কোষ তৈরি করে। এভাবে পর্যায়ক্রমে তারা দুইটা, ধরো যে একটা কোষ থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা, চারটা থেকে কত হবে? আটটা। এরকম দুইটা 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 করে তারা কি করে? কোষ তৈরি করে। এক দুইটা করে কোষ তৈরি করে। একটা সেল কয়টা থেকে কোষ তৈরি করে? দুইটা। তাহলে একটা থেকে হবে দুইটা। তাহলে দুইটা থেকে কয়টা হচ্ছে? একটা থেকে দুইটা, আবার দুইটা থেকে, তারপরে দুইটা থেকে হচ্ছে চারটা। তাহলে চারটা থেকে কয়টা হচ্ছে? চারটা থেকে কয়টা হচ্ছে? তাহলে চারটা থেকে হচ্ছে আটটা। অর্থাৎ এক একটা কোষ দুইটা করে কোষ তৈরি করে। মাইটোসিস ভালোভাবে মনে রাখতে হবে। আর মিয়োসিস কি করে? মিয়োসিস হচ্ছে, আচ্ছা তার আগে বলি, মাইটোসিস যখন একটা কোষ থেকে তখন দুইটা করে কোষ তৈরি করে, আমরা একটু পরে পিকচার দেখবো, তখন তার মধ্যে থাকা ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। তার মানে কোষ বিভাজন হলেও তার মধ্যে যে ক্রোমোজোম রয়েছে বা ক্রোমাটিন রয়েছে সেগুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একে হুবহু কোষ তৈরি হয় আর একটা পুনরায়। মিয়োসিসের ক্ষেত্রে কি হয়? মিয়োসিস যখন ভেঙে যায় তখন একসাথে চারটা করে কোষ তৈরি করে। অর্থাৎ একটা থেকে চারটা হয়, তাহলে চারটা থেকে কয়টা হবে? 16টা কোষ তৈরি হবে, তাই না? ঠিক তেমনি ভাবে যখন তাদের কোষ বিভাজন শুরু করে তখন তাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, পুনরায় থেকে যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি একটি ধারণা পেলাম। এবার আমরা প্রশ্নে ফিরে আসি যে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য আমরা কি কি লিখেছি। 1 নম্বরে বলেছে যে সাইট, অর্থাৎ সোম্যাটিক সেল বা দেহ কোষে কাজ করে থাকে। সোম্যাটিক মানে মানে কোষ। অর্থাৎ মাইটোসিস কোথায় কাজ করে? কোন সাইডে কাজ করে? সোম্যাটিক সেল বা দেহ কোষে। আর মিয়োসিস কোথায়? সেক্স সেলে বা জনন কোষে কাজ করে থাকে বা জনন কোষে মিয়োসিস হয়ে থাকে। নাম্বার অফ ক্রোমোজোম, আর সবসময় ডিপ্লয়েড, সবসময় কি ডিপ্লয়েড। আর কি প্লয়েড, অর্থাৎ সিঙ্গল ক্রোমোজোম, হ্যাপ্লয়েড একটা এন। আর মাইটোসিসের ক্ষেত্রে কি ডিপ্লয়েড বা দুইটা এন। প্রক্রিয়াটা মাইটোসিসের ক্ষেত্রে একবারে কমপ্লিট হয়ে যায়, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। মিয়োসিস 1 এবং মিয়োসিস 2, এই দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
তারপরে বলছে ইন্টারফেস ডিউরেশন, অর্থাৎ এই যে প্রোফেজ, প্রোটাফেজ, মেটাফেজ, এই যে ফেজ গুলো, এই ফেজ গুলো মাইটোসিসের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, তার জন্য এর ডিউরেশন একটু লং, আর শেষের ক্ষেত্রে এটা হচ্ছে সময় একটু কম লাগে, শর্ট। প্রোফেজ ফেজ, অর্থাৎ এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এর মধ্যে প্রথম যে ফেজটা প্রোফেজ ফেজ, এই প্রোফেজ ফেজ মাইটোসিসের ক্ষেত্রেও আছে, মিয়োসিসের ক্ষেত্রেও আছে, কিন্তু এই মাইটোসিসের ক্ষেত্রে এটা সময় শর্ট, অল্প সময় লাগে এবং কোনো এখানে সাবডিভিশন নাই, আর মিয়োসিসের ক্ষেত্রে এটা সময় লাগে বেশি। ক্রোমোজোম সংখ্যা নট ভিজিবল, অর্থাৎ মাইটোসিসে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম বিবর্তনের খালি চোখে দেখা যায় না, এটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে বা অনুবীক্ষণ যন্ত্র লাগে, অর্থাৎ মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সহজে ভালোভাবে দেখা যায় না, কিন্তু মিয়োসিসে স্পষ্টভাবে বোঝা যায় এবং দেখা যায়। তারপর হচ্ছে আহ পেয়ারিং হোমোলোগাস, এটা তো এটা না বুঝতে পারবা না, এটা বাদ দিয়ে নট ওকার ওকার ঘটে, এটা এটা চিত্র না আঁকলে দেখানো সম্ভব না। এরপরে আসো আর একটা দেখায় যে ক্রসিং ওভার। ক্রসিং ওভার বলতে যে ক্রোমোজোম, একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। কিরকম, ধরো যে এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা ধরো যে একটা লাল কালারের ক্রোমোজোম, আর এখানে ধরো একটা আছে আহ সবুজ কালারের ক্রোমোজোম, তো এই দুইটা ক্রোমোজোমের মধ্যে কি হয়, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং হয়। কিরকম ক্রসিং হয় আমরা যদি একটু দেখি, এখানে কিরকম ক্রসিং হয়, লাল বাদ দিয়ে নীল দিই, এই একটা ক্রোমোজোম আসলো, এই একটা ক্রোমোজোম আসলো, আসার পরে দেখো এখানে লাল এখানে নীল, তাহলে এই দুইটা আবার কি হয়ে যাবে, একত্রে মিলিত হবে, অর্থাৎ এরকম একটা একসাথে হয়ে যাবে, অর্থাৎ দুইটা ক্রোমোজোম মিলিত হয়ে লাল নীল আকার ধারণ করবে। তাহলে আগে ছিল লাল কালার আর সবুজ কালার, এই দুইটা একসাথে সেতু বন্ধন তৈরি করে কি হয়ে গেল, লাল সবুজ হয়ে গেল, এটাকে বলা হয় ক্রসিং ওভার। তো এই ক্রসিং ওভারটা, এই ক্রসিং ওভারটা মাইটোসিসের ক্ষেত্রে দেখা যায়, আর মিয়োসিসের ক্ষেত্রে এটা দেখা, সরি মাইটোসিসের ক্ষেত্রে এটা দেখা যায় না। কেন দেখা যায় না, কারণ এত ক্রোমোজোম ভিজিবলই না, দেখাই তো যায় না, তবে ক্রোমোজোম যদি ভিজিবল না হয় তাহলে ক্রসিং ওভার কি দেখা যাবে, দেখা যাবে না। আর মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম যেহেতু দেখা যায়, তার মধ্যে তাদের মধ্যে যখন ক্রসিং ওভার হবে, সেতু বন্ধন তৈরি হবে, তখন সেটা স্পষ্ট আমি দেখতেও পাবো, মানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তো ক্রসিং ওভারের সময় আমি দেখতে পাবো। এই হচ্ছে আমাদের মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে পার্থক্য। তাহলে আমি বিষয়টা আরেকবার যদি আমি একটু দ্রুত বলার চেষ্টা করি, তাহলে দেখো যে মাইটোসিস এটা সরি সাইট, মাইটোসিস হচ্ছে সোম্যাটিক সেলে হয় বা দেহকোষে হয়ে থাকে, আর মিয়োসিস হচ্ছে সেক্স ক্রোমোজোমের সেক্স সেলে হয়ে থাকে বা জনন কোষে হয়ে থাকে। নাম্বার অফ ক্রোমোজোম, মাইটোসিস হচ্ছে ডিপ্লয়েড এবং মিয়োসিস হচ্ছে হ্যাপ্লয়েড। নাম্বার অফ সেল প্রোডিউস, মাইটোসিস দুইটা করে সেল প্রোডিউস করে এবং মিয়োসিস চারটা করে সেল প্রোডিউস করে। ফেজ, অনকমপ্লিট ফেজ, একটা ফেজের মধ্যে এর পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়, আর এর মধ্যে দুইটা আলাদা আলাদা মিয়োসিস 1 মিয়োসিস 2। ইন্টারফেস ডিউরেশনটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, মিয়োসিসের ক্ষেত্রে একটু অল্প সময় লাগে। প্রোফেজ ফেজ অর্থাৎ প্রথম ধাপটা মাইটোসিসের ক্ষেত্রে অল্প সময় লাগে, আর মিয়োসিসের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। ক্রোমোজোমের ক্ষেত্রে মাইটোসিসে ক্রোমোজোম দেখা যায় না, নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা দেখা যায়, অর্থাৎ ভিজিবল। এবং ক্রসিং ওভার যেহেতু এদের মধ্যে দেখা যায় না মাইটোসিসের ক্ষেত্রে, তাই এর মধ্যে ক্রসিং ওভারটা দেখা যায় না, আর মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম যেহেতু দেখা যায়, তার মধ্যে ক্রসিং ওভারটাও দেখা যায়, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা চিত্র একটু দেখি, এখানে দেখো যে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য আমরা একটু আগে বললাম যে মাইটোসিস একটা কোষ থেকে, দেখো এখানে, এখানে দেখো যে দেখো যে একটা কি রয়েছে, ধরো দেখো একটা কোষ রয়েছে, তাহলে এই একটা কোষ, এটা হচ্ছে আগের পূর্বের কোষ, এটা কি পূর্বের কোষ, ঠিক আছে। এই পূর্বের কোষ থেকে নতুন একটা কোষ তৈরি হয়েছে, দেখো নতুন একটা কোষ তৈরি হয়েছে। এবং একটু খেয়াল করে দেখো যে দেখো আগে কিন্তু ক্রোমোজোম, দেখো এই যে আগে কিন্তু ক্রোমোজোম চারটা রয়েছে, এই যে একটা দুইটা তিনটা চারটা ক্রোমোজোম ভেতরে, এবং এইখানে এসে চারটায় ক্রোমোজোম রয়েছে, কিন্তু একটু পার্থক্য দেখো এখানের মধ্যে ক্রসিং ওভার হয়ে গেছে, দেখছো। দেখো আগে ক্রোমোজোম গুলো সোজা সোজা ছিল, তাই না, সোজা সোজা ছিল, কিন্তু এখানে এসে কি হয়েছে, এরকম ক্রসিং ওভার হয়ে গেছে।
ক্রসিং ওভার হয়ে গেছে, নতুন একটা কোষ তৈরি হয়েছে। এই নতুন একটা কোষ থেকে দেখো আবার দুইটা আলাদা কোষ তৈরি হলো। এভাবে পর্যায়ক্রমে একটা থেকে দুইটা, দুই থেকে চারটা, চার থেকে আটটা, এভাবে একটার পরে একটা কোষ তৈরি হয়ে কি করে, দেহ গঠন করে, ক্ষতস্থান পূরণ করে, হাড় বৃদ্ধি করে। এই হচ্ছে মাইটোসিস। আর মিয়োসিসের ক্ষেত্রে দেখো কি হয়েছে, মিয়োসিসের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এখানে কয়টা ক্রোমোজোম হয়েছে, এর ভিতরে চারটা ক্রোমোজোম, এবং চারটা ক্রোমোজোম দেখো, চারটা ক্রোমোজোম পরবর্তী নতুন রিপ্লেসমেন্ট হয়েছিল, নতুন একটা কোষ তৈরি করেছে। এই যে নতুন একটা নতুন কোষের ক্ষেত্রে দেখো দুইটা ক্রোমোজোম আলাদা আলাদা হয়েছে, আর দুইটা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার তৈরি হয়েছে। এইখান থেকে কি হয়েছে, দুইটা ক্রোমোজোম দেখো আলাদা হয়ে গেছে, দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে গেছে, এবং এখান থেকে আবার চারটা করে সেল তৈরি হয়েছে, চারটা করে সেল তৈরি হয়েছে। অর্থাৎ একটা মিয়োসিস থেকে আমরা কয়টা সেল পেলাম, একটা মিয়োসিস থেকে আমরা সেল পেলাম দেখো, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, চারটা। আর মাইটোসিস থেকে কয়টা পেলাম, দুইটা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে এখান থেকে দেখুন ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, এবং একটা সেল থেকে দুটা সেল তৈরি হয়েছে। মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। এখানে ছিল চারটা, এখানে দুইটা দুইটা করে চলে আসছে, দুইটা দুইটা করে চলে আসছে, এবং একটা কোষ থেকে আমরা চারটা করে কোষ পেলাম বা চারটা করে সেল পেলাম। এই হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল এটা, মাইটোসিস আর হচ্ছে মিয়োসিস। তোমরা 1 মিনিট একটু দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো, ওকে? মরিয়ম, তুমি রেকর্ডিং অফ করে দাও, আর লাগবে না।